নমস্কার ফ্রম ডলিজ রেসিপি বুকে। আজকে আমরা যা ফেলে দেই তাই দিয়ে আপনাদের একটা রান্না করে দেখাচ্ছি। পটলের খোসা, আলুর খোসা, কুমড়োর খোসা আর কুমড়োর বুকের অংশ, এই নিয়ে আজকে আমি এই রান্নাটা করব। তো খোসাগুলো আগে আমি গ্যাসে জল বসিয়ে বয়েল করব বলে এই জলের মধ্যে সমস্ত খোসাগুলো দিয়ে নিচ্ছি। শুধু খোসাগুলোই আলু, পটল আর মিষ্টি কুমড়োর খোসা, এই খোসাগুলো আমি শুধু এখন দিয়ে বয়েল করে নেব। আমি এই সময় অ্যাকচুয়ালি কী হয়েছে জানেন তো, ক্লিপিংগুলো আমার উঠেছিল না। তাই পরে যখন আমি এডিট করতে বসেছি তখন দেখছি এই ক্লিপিংগুলো নেই। তাই পরে কোনো মতে আমি এই আপনাদের বোঝাবার জন্যে বা দেখাবার জন্যে এই ক্লিপিংগুলো নিয়েছি। হাতেই ক্যামেরাটা ছিল তাই একটু নড়ে গেছে। তো আপনারা একটু আমার সাথে কোঅপারেট করে নেবেন প্লিজ। এইখান থেকে আমার ক্লিপিংটা ঠিকঠাক উঠেছে, তার আগে আমার ছবি কোনোভাবে নষ্ট হয়ে গেছে। তো আমি এগুলো গ্যাসে বসিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 15 মিনিট কিন্তু সেদ্ধ করতে হয়েছে, যেহেতু কুমড়োর খোসা আছে। তো লো ফ্লেমে ঢাকা দিয়ে 15 মিনিট আমি সমস্ত খোসাগুলোকে দেখুন সেদ্ধ করে নিলাম। তো আজকের আমার প্রবলেম আপনাদের শেয়ার করলাম যে আজকে আমার ক্লিপিংগুলো প্রথম দিকে উঠেছিল না। এবার জল ছেঁকে আমি এই বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন খোসাগুলো, এবার খোসাগুলো এই মিক্সির বাটিতে দিয়ে পেস্ট করে নেব। তবে এর সাথে এখন আমি যে কুমড়োর বুক রেখেছিলাম সেই বুকটা দিয়ে দিচ্ছি, আর টমেটো আর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব। দিয়ে সব দিয়ে পেস্ট করব। তবে ভাগ্য ভালো আমার ঘরে পটল, এই যে এইগুলো দিয়ে এই কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে দিয়ে দিচ্ছি। আমার ঘরে পটল, মিষ্টি কুমড়ো, আলু তো থাকেই সবার, আরও ছিল, তাই আমি পরে আবার এই ছবিটা তুলতে পেরেছি। তো যাই হোক, এবার আমি পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন। নিয়ে এবার এই পেস্ট আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। আমার ঘরে যদি এইগুলো না থাকতো আমি হয়তো আজকে এই দেখুন এরমভাবে পেস্ট হয়েছে। এই ভিডিওটা ছাড়তে পারতাম না, আপনাদের এই রান্নাটা আর দেখানো হতো না, পারতাম না আপনাদেরকে এই রান্নাটা দেখাতে। এই রান্নাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, ঘরের জাস্ট ফেলে দেওয়া জিনিস দিয়ে দেখুন কী সুন্দর এরকম পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এখানে 4 থেকে 5 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হওয়ার পর তারপরে আমি এখানে সবার আগে পেঁয়াজ ভেজে নেব। তো তেল গরম হওয়া পর্যন্ত ছেড়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ছোট একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কারণ তরকারির খোসা তো অনেকটা তো আর হয় না, তো এই জন্য এখানে অনেক ইনগ্রেডিয়েন্ট মশলা আমি ব্যবহার করছি না। তো ছোট একটা পেঁয়াজ কুচি ভালো করে ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখুন মোটামুটি ব্রাউন করে ভেজে নিলাম। আর এখানে দুটো শুকনো লঙ্কা এরপরে আমি ভেজে নেব। এই দুটো জিনিস আমি ভেজে তুলে রাখবো, পরে ব্যবহার করব। তো আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর বেল আইকনটা প্রেস করে দেবেন। এই যে দেখুন এইভাবে ভেজে নিয়েছি, তাহলে আমার সব রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এবার দুটো শুকনো লঙ্কা একটু ভেজে তুলে রাখছি। এর পরের ইনগ্রেডিয়েন্টগুলো কিন্তু আর আমি তুলে রাখবো না, পেস্টের সাথে ওগুলোকে ভালো করে মিক্স করব। এগুলো তুলে রাখলাম। এবার আমি 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম একটু ফোড়নে। আর ফোড়নটা জাস্ট কয়েক সেকেন্ড রাখার পর, এখন কিন্তু লো ফ্লেমে আছে গ্যাস, আমি 5-6টা মতো রসুনের কোয়া পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। সেটা আমি 1 মিনিট মতো লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ব্রাউন করে নিচ্ছি। এরপরে এখানে আদা দেব, আর মোটামুটি হয়ে গেছে রসুন। এবার আমি এখানে আদা দিয়ে দেব। 1/2 টিস্পুন আদা এখানে আমি ব্যবহার করছি। আদা কিন্তু জাস্ট 10 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু রান্নাটা অনেকই কম। এবার পেস্ট দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই পেস্টটা এখন খুব ভালো করে নাড়াচাড়া করে আমি শুকনো করব। তবে এখন কিছু ইনগ্রেডিয়েন্ট এখানে আমি মেশাবো। আপনাদের রান্নাটা ভালো লাগলে লাইক করার জন্যে আর শেয়ার করার জন্যে অনুরোধ রইল। আর কমেন্ট করে প্লিজ জানাবেন আপনাদের রান্নাটা কেমন লাগলো। এবার এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1/4 টিস্পুন এখানে হলুদ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। দিয়ে এইবার খুব ভালো করে নাড়তে এটা এখন কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে আমার গ্যাস আছে, একদম শুকিয়ে ফেলবো।
তাহলে যত ভালো করে নেড়ে শুকনো করা যাবে তত কিন্তু রান্নাটা খেতে ভালো হবে। আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি, ওটা কিন্তু পরে ইউজ করব, তাই রান্নাটা আপনারা কেউ স্কিপ করবেন না। এটা ভালো করে ভেজে নিয়ে তারপরে ওইগুলো আমি মেশাবো। দেখুন খুব সুন্দর করে ভেজে নিতে হবে। সমস্ত জিনিস যেগুলো আমরা ফেলে দিই সেটা দিয়ে দেখুন কত ভালো রান্না করা যায়। আর এটা খুব শরীরের জন্যও ভালো, কারণ আমরা জানি যে যে কোনো খোসাতে, এই পাত্রে আমি তুলে নিচ্ছি, যে কোনো খোসাতে কিন্তু মানে খাদ্যগুণ প্রচুর থাকে, আমরা যদিও ফেলে দিই। আচ্ছা, এবার এই যে লঙ্কা আর পেঁয়াজ যেগুলো ভেজে রেখেছিলাম এইগুলো ভালো করে এর সাথে মিশিয়ে নেব। তবে এখনও কিন্তু লাস্ট একটা ইনগ্রেডিয়েন্ট দেওয়া আমার বাকি আছে, তাই ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ করছি। পুরো না দেখলে কিন্তু রান্নাটা পুরো ভালোভাবে বুঝবেন না। আর এখানে যেহেতু মিষ্টি কুমড়োর খোসা আছে ওই জন্য কিন্তু এটা খেতে, আর বুকটা আছে মিষ্টি কুমড়োর বুক, তার জন্য কিন্তু এটা খেতে অনেক বেশি সুন্দর হয়েছে। তো আপনারা আশা করি অবশ্যই এরকমভাবে রান্না বানাবেন। আর আমি কিন্তু এখন একটা ইনগ্রেডিয়েন্ট দেব, তো এটা একদম শেষে। তো এরমভাবে বানাবেন, এটা কিন্তু রুটি ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়। এইবার এখানে আমি 1 টিস্পুন সর্ষের তেল ওপরে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আশা করি অবশ্যই আপনারা এইভাবে করবেন রান্না। আর পটল, আলু আর কুমড়োর খোসা ফেলে দেবেন না, ফেলে না দিয়ে এইভাবে ঘরে একটা আইটেম বানিয়ে নিতে পারেন। নতুন রান্নার সাথে আবার আসবো। নমস্কার।